হিমালয়ের 14,000 ফুট উচ্চতায় একটা হ্রদ আছে। জলের নিচে 500টা কঙ্কাল, 1200 বছর ধরে। কিন্তু যখন রাত নামে তখন সেই মৃতরা জেগে ওঠে। তারা কথা বলে, তারা ডাকে, এবং যেই তাদের ডাকে সাড়া দেয় সে আর ফেরে না। 3 জন বিজ্ঞানী পাগল হয়েছেন, একজন মরেছেন। এখন শেষ আশা তারানাথ তান্ত্রিক। কিন্তু মৃতদের মুক্ত করতে হলে তাকে বের করতে হবে সেই সত্য যা 1200 বছর ধরে লুকিয়ে আছে হ্রদের গভীরে। এক রাত, এক তান্ত্রিক, 1000 মৃতের সামনে। আপনি কি শুনতে প্রস্তুত? মৃতদের হ্রদের গল্প। পাহাড়ের কোলে রাত নামে আলাদা একটা গতিতে। মেচের সমতলে যখন সন্ধ্যা, তখন উপরে মধ্যরাত। আর মধ্যরাতের পর পাহাড়ে যা হয় তা বলতে গেলে মানুষের ভাষা কম পড়ে যায়। আমি তারানাথ, বয়স এখন 55 ছুঁই ছুঁই। দীর্ঘ জীবনে অনেক কিছু দেখেছি, অনেক অসম্ভবকে সম্ভব করতে দেখেছি, অনেক অদ্ভুত রহস্যের মুখোমুখি হয়েছি। কিন্তু উত্তরবঙ্গের শেষ প্রান্তে, সেই নিষিদ্ধ পাহাড়ের পাদদেশে মুক্তাকুণ্ড হ্রদের সামনে যখন দাঁড়িয়েছিলাম, তখন বুঝেছিলাম আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাটা তখনও অপেক্ষা করছে। শুরুটা হয়েছিল একটা চিঠি দিয়ে। প্রেরক ডক্টর অশোকনাথ ভদ্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক। চিঠির ভাষা ছিল অদ্ভুত, পণ্ডিত মানুষের লেখা, তবু কোথাও একটা ভয়ের সুর স্পষ্ট। অশোকবাবু লিখেছিলেন, তারানাথবাবু, আপনার কথা শুনেছি। আপনি অনেক অলৌকিক বিষয়ে অভিজ্ঞ। আমি বিজ্ঞানমনস্ক মানুষ, ভূত প্রেতে বিশ্বাস করি না। কিন্তু উত্তরবঙ্গের ধলাপাথার জেলার কহিনে মুক্তাকুণ্ড নামে একটি পার্বত্য হ্রদ আছে। গত 3 বছর ধরে আমার গবেষণার দল সেখানে কাজ করছে। হ্রদের তলায় মানুষের হাড় আছে, 500রও বেশি। সেটা রহস্য, কিন্তু বৈজ্ঞানিক রহস্য। আমার চিন্তা অন্য জায়গায়। আমার দলের 3 জন গবেষক রহস্যজনকভাবে পাগল হয়ে গেছেন। একজন মারা গেছেন। আমি নিজেও কিছু এমন দেখেছি যা আমার ব্যাখ্যার বাইরে। আপনি কি আসবেন? চিঠিটা পড়ে প্রথমে মনে হয়েছিল কোনো বিজ্ঞানী হয়তো মানসিক চাপে পড়েছেন। পাহাড়ের একাকিত্ব, হাড়ের স্তূপ, রহস্যময় মৃত্যু, এসব মিলিয়ে কল্পনা ভয়ের রূপ নিতে পারে। কিন্তু চিঠির শেষে একটা কথা ছিল যা আমাকে থামিয়ে দিল। সন্ধ্যার পর হ্রদের জলের দিকে তাকালে মৃতদের মুখ দেখা যায়। তারা কথা বলে, কিন্তু যে ভাষায় কথা বলে সে ভাষা এই পৃথিবীর কোনো মানুষ জানে না। ধলাপাথার পৌঁছতে 3 দিন লেগেছিল। কলকাতা থেকে ট্রেনে শিলিগুড়ি, তারপর জিপে পাহাড়ের পথে। শেষের দিনটা ছিল পায়ে হেঁটে। গ্রামের নাম হরিণকান্দি, মুক্তাকুণ্ড থেকে প্রায় 12 মাইল নিচে। গ্রামে পৌঁছতেই বুঝলাম এখানকার মানুষের মধ্যে একটা নীরব ভয় আছে। দোকানদার থেকে রাখাল, সবার চোখে একটা অদ্ভুত সংকোচ। অশোকবাবু ছিলেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের একটা ঘরে। লম্বা, রোগা মানুষ। একসময় নিশ্চয়ই স্বাস্থ্যবান ছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে শরীর থেকে কেউ যেন প্রাণ টেনে নিচ্ছে। চোখের নিচে গভীর কালো দাগ, হাত কাঁপছে। আসুন তারানাথবাবু, চা খাবেন? দরকার নেই, আপনি আমাকে সব বলুন। অশোকবাবু একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, আমরা গিয়েছিলাম ঐতিহাসিক গবেষণার জন্য।
মুক্তাকুণ্ডের কথা স্থানীয় লোকের মুখে শুনেছিলাম। পাহাড়ের উপরে প্রায় 14,000 ফুট উচ্চতায় একটা হ্রদ, জলের নিচে হাড়ের স্তূপ। কেউ যায় না সেখানে। কেন যায় না? ভয়ে। লোকে বলে ওটা নিষিদ্ধ জায়গা। পাহাড়ের দেবী ওখানে বাস করেন, যে যায় সে ফেরে না। কিন্তু আপনি গেছেন? হ্যাঁ, আমরা গিয়েছিলাম। অশোকবাবু একটু থামলেন। প্রথম অভিযানে 5 জন গিয়েছিলাম। আমরা হাড়গুলো পরীক্ষা করলাম, নমুনা নিলাম। একটা অসাধারণ আবিষ্কার হয়েছিল। হাড়গুলো অন্তত 1200 বছর পুরনো। কিন্তু অদ্ভুত বিষয় হলো, কিছু হাড় মাত্র 200 বছরের। দুটো আলাদা আলাদা সময়ের মানুষ একই জায়গায় মরেছে। দুটো গোষ্ঠী? দুটো গোষ্ঠী নয়, দুটো যুগ। একই পরিস্থিতিতে মৃত্যু। প্রতিটি মাথার খুলিতে একই ধরনের আঘাত, যেন উপর থেকে কোনো গোলাকার শক্ত বস্তু দিয়ে মারা হয়েছে। শত শত মানুষকে একসাথে। আমি চুপ করে শুনছিলাম। ঘটনাটা অস্বাভাবিক, সত্যি। কিন্তু অশোকবাবু এখনো বলেননি সেটা, যেটা বলার জন্য আমাকে ডেকেছেন। দ্বিতীয় অভিযানে আমরা গেলাম 7 জন। সেই রাতে প্রথম ঘটনাটা ঘটল। অশোকবাবু উঠে জানলার বাইরে তাকালেন। সন্ধ্যা নেমে আসছে, আলো কমে আসছে। আমাদের একজন সহকারী রামেশ্বর পাণ্ডে রাত 3টের সময় তাঁবু ছেড়ে বেরিয়ে গেলেন। আমরা টের পাইনি। সকালে দেখলুম তিনি হ্রদের ধারে বসে আছেন, জলের দিকে তাকিয়ে। ডাকলুম, কোনো সাড়া নেই। কাছে গেলুম, তার চোখ খোলা, কিন্তু দৃষ্টি যেন অন্য কোথাও। ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। তারপর আমরা তাকে ধরে তাঁবুতে নিয়ে এলুম। সারাদিন ঘুমালেন। সন্ধ্যায় উঠলেন। উঠেই বললেন, তারা ডাকছে। তারা বলছে আমরা তাদের শান্তি নষ্ট করেছি। এই কথা বলে আবার শুয়ে পড়লেন। পরদিন সকালে দেখলুম তিনি হাঁটছেন হ্রদের দিকে। আমরা ছুটে গিয়ে ধরলুম। এরপর আমরা তাকে নিচে পাঠিয়ে দিলুম। কিন্তু পথেই তিনি একটা পাথর থেকে লাফ দিতে গেলেন। গাইড কোনো মতে ধরল। তারপর থেকে রামেশ্বরবাবু একেবারে চুপ। কথা বলেন না, খান না, শুধু বসে থাকেন। আমি জিজ্ঞেস করলুম, আর যে মারা গেছেন? অশোকবাবুর গলা ভারী হয়ে গেল। তৃতীয় অভিযানে আমার সবচেয়ে মেধাবী ছাত্র দেবব্রত। সে হ্রদের জলে কিছু একটা দেখেছিল। আমরা সবাই তাঁবুতে ছিলুম। দেবব্রত বলল সে একটু বাইরে যাচ্ছে। গেল, আর ফিরল না। মৃতদেহ পরদিন সকালে পাওয়া গেল হ্রদের ধারে। কোনো আঘাত নেই, কোনো কারণ নেই। ডাক্তার বললেন হার্ট অ্যাটাক। কিন্তু দেবব্রতের বয়স ছিল মাত্র 22 বছর, এবং তার মুখে ছিল একটা অদ্ভুত হাসি। বাইরে সন্ধ্যা গভীর হয়েছে। ঘরে একটা লণ্ঠন লণ্ঠন জ্বলছে, আলো কাঁপছে। আর আপনি? আমি জিজ্ঞেস করলুম। অশোকবাবু আমার দিকে ফিরলেন। তার চোখে এমন কিছু ছিল যা দেখে আমার মেরুদণ্ড ঠান্ডা হয়ে গেল। আমি শেষ রাতে একবার হ্রদের জলে দেখেছিলুম একটা মুখ, একটা মহিলার মুখ। সে আমাকে ডাকছিল আমার ভাষায়। সে বলছিল আমাকে থেকে যেতে, বলছিল তার সাথী হতে। ঘরে একটা নীরবতা নামল। এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। আপনি কি থেকে গেছিলেন? না, পালিয়ে এসেছিলাম। অশোকবাবু মাথা নামিয়ে নিলেন। কিন্তু সেই থেকে রাতে ঘুমাতে পারি না। চোখ বুজলেই
সেই মুখ, সেই ডাক। পরদিন ভোরবেলা আমি একা বেরিয়ে পড়লাম। হরিণকান্দির মানুষ আমাকে ভালো চোখে দেখেনি। বৃদ্ধ মণ্ডল প্রধান বললেন, যাবেন না বাবু, মুক্তাকুণ্ড নিষিদ্ধ জায়গা। কেন নিষিদ্ধ? সেখানে শত শত আত্মা আছে, মরা মানুষের আত্মা। তারা শান্তিতে থাকতে চায়, কিন্তু যে যায় সে তাদের অশান্ত করে। তখন তারা ক্রুদ্ধ হয়। কবে থেকে এই নিষেধ? বৃদ্ধ একটু ভাবলেন। বাপ ঠাকুরদার আমল থেকে শুনে আসছি। বলা হয় বহু বছর আগে ওই পথ দিয়ে এক বিশাল দল গেছিল, রাজা, রানী, সৈন্য, সেবক সব নিয়ে। হঠাৎ আকাশ থেকে পাথরের বৃষ্টি শুরু হলো। পাথরগুলো ছিল বড় বড়, মানুষের মাথার মতো। কেউ বাঁচেনি। পাথরের বৃষ্টি মানে শিলা বৃষ্টি, অনেক বড় বড় শিলা। সেই রাতের পর পুরো দলটা শেষ হয়ে গেল। বৃদ্ধ চুপ করলেন। কিন্তু যে মৃত্যু হলো, সে মৃত্যু ঠিক মৃত্যু নয়। তাদের আত্মা হৃদের জলে আটকে আছে। তারা যেতে পারছে না। কোথায় যেতে পারছে না? যেখানে যাওয়ার কথা সেখানে। আমি বুঝলাম, পরলোক, মৃতের জগৎ। পথ দেখাতে গ্রাম থেকে কেউ রাজি হলো না। শেষমেশ একটা ছেলে এলো, নাম কালীচরণ, বয়স 20-22। সে বলল, আমি যাব, আমার ভয় নেই। কালীচরণের চোখে অদ্ভুত একটা ভাব ছিল। পরে বুঝেছিলাম সেটা কি। পথ ছিল সাংঘাতিক। পাথরের উপর দিয়ে, ঢালু পাহাড়ের পাশ দিয়ে, ঘন ঝোপের মধ্য দিয়ে। কালীচরণ সামনে হাঁটছে, আমি পেছনে। যত উপরে উঠছিলাম ততই একটা অস্বস্তি বাড়ছিল। বুকের ভেতরে একটা চাপা ভার, যেন কেউ আমাকে ফিরে যেতে বলছে। দুপুর নাগাদ একটা খোলা জায়গায় পৌঁছলাম। সামনে আর ঘন গাছ নেই, শুধু পাথর আর পাথর, শ্যাওলা ধরা পাথর। কিছু পাথরের আকৃতি অদ্ভুত, যেন মানুষের মতো, যেন কোনো মানুষ পাথর হয়ে গেছে। কালীচরণ সেদিকে তাকিয়ে বলল, এটা হলো পাথর মানুষের মাঠ। লোকে বলে এখানে যে থামে সে পাথর হয়ে যায়। তুমি বিশ্বাস করো? জানি না। কালীচরণ একটু হাসল, কিন্তু এখানে থামি না। আরও 1 ঘন্টা হাঁটার পর রোদ দেখা গেল। প্রথম দৃষ্টিতে মুক্তাকুণ্ড দেখলে মনে হয় অপূর্ব সুন্দর। নীল জল, চারদিকে পাথর, উপরে নীল আকাশ। কিন্তু কাছে গেলেই একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন এই জায়গাটা বাঁচার জায়গা নয়। রোদের জলে কঙ্কাল দেখা যাচ্ছে। জলের মধ্যে দিয়ে তাকালেই দেখা যাচ্ছে হাড়, মাথার খুলি, হাতের হাড়, পায়ের হাড়। কোথাও একটা পুরো কঙ্কাল, কোথাও শুধু খুলির শাড়ি। কত মানুষ মরেছে এখানে। আমি একটু সরে দাঁড়ালাম। তান্ত্রিক হিসেবে মৃতদের সাথে আমার একটা সম্পর্ক আছে। তাদের উপস্থিতি আমি টের পাই। এখানে অনেক উপস্থিতি, কিন্তু তারা শান্ত নয়। কিছু আত্মা আছে যারা মৃত্যুর পর শান্তিতে চলে যায়। কিছু আত্মা থেকে যায়, কোনো অতৃপ্তিতে, কোনো অসম্পূর্ণতায়। এখানে যারা আছে তারা থেকে গেছে ভিন্ন কারণে। তারা থেকে গেছে কারণ তারা বুঝতে পারছে না তারা মরে গেছে। সন্ধ্যার ঠিক আগে আলো যখন কমে আসছে, আমি হ্রদের ধারে বসলাম। কালীচরণ একটু দূরে দাঁড়িয়ে আছে। তার মুখে একটা অদ্ভুত ভাব। আমি জলের দিকে তাকালাম। প্রথমে কিছু দেখা যাচ্ছিল না, শুধু হাড়, জলের নিচে শুয়ে থাকা হাড়। তারপর ধীরে ধীরে জলের রং পাল্টাতে শুরু করল। নীল থেকে ধূসর,
ধূসর থেকে কালো, এবং সেই কালো জলের গভীর থেকে উঠে আসতে লাগলো আলো, একটা অদ্ভুত আলো, ফসফরাসের মতো নীলাভ আলো। সেই আলোয় জল আলোকিত হলো এবং আলোর মধ্যে দেখলাম মুখ, অনেক মুখ, শত শত মুখ। তারা জলের নিচে শুয়ে আছে। তারা সবাই উপরের দিকে তাকিয়ে আছে। তাদের চোখ খোলা, তাদের ঠোঁট নড়ছে। আমি পাথরের মতো স্থির হয়ে গেলাম। একজনের মুখ অন্যদের থেকে বড় হয়ে উঠে আসছে, একটি মহিলার মুখ। তার চোখে ব্যথা আছে, ক্রোধ আছে এবং একটা আকুতি আছে। সে আমাকে দেখছে এবং সে কথা বলছে। আমি ঠোঁট পড়তে পারি, তান্ত্রিক সাধনায় এই বিদ্যা শিখেছি। সে বলছে, তুমি কি আমাদের মুক্ত করতে পারবে? সেই মুহূর্তে পেছন থেকে একটা শব্দ হলো। আমি ফিরে তাকালাম। কালীচরণ হ্রদের দিকে হাঁটছে। তার চোখ খোলা, কিন্তু সে স্বপ্নের মধ্যে হাঁটছে। আমি লাফ দিয়ে উঠলাম, কালীচরণ! সে থামল না। আমি দৌড়ে গিয়ে তার হাত ধরলাম। সে আমার দিকে ফিরল। তার চোখ ছিল খালি, কোনো ভাব নেই, এবং তার ঠোঁট একটা কথা বলল যা আমাকে হিম করে দিল। ছেড়ে দাও। তারা আমাকে ডাকছে। তারা বলছে, এখানে এলে আর একা থাকতে হবে না। আমি তাকে শক্ত করে ধরলাম। একটা মন্ত্র পড়লাম, সুরক্ষার মন্ত্র। তার চোখে ধীরে ধীরে ভাব ফিরল। কি হলো? সে অবাক হয়ে জিজ্ঞেস করল। কিছু না। আমি তাকে সরিয়ে আনলাম। চলো, আজ এখানে থাকবো না। রাতে তাঁবুতে শুয়ে একটা কথাই ভাবছিলাম, মুক্তাকুণ্ডের মৃতরা শুধু জলের নিচে নেই, তারা জীবিতদের টানছে। কেন? কারণ তারা বন্দী। কে বন্দী করেছে তাদের, এবং কিভাবে মুক্ত করব? পরদিন রাতে সেই উত্তর খুঁজতে গিয়ে আমি সেই সত্যের সামনে এনে পড়েছিলাম যা জানলে ৫,০০০ বছরের তন্ত্রশাস্ত্র কাঁপে। ভয়ের গল্প মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকন চাপুন। রাতটা কেটেছিল অর্ধজাগরণে। তাঁবুর মধ্যে শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। বাইরে হৃদ আছে। হৃদের নিচে শত শত আত্মা। তারা জেগে আছে। তাদের কথা শুনতে পাচ্ছি, শব্দে নয়, অনুভবে। একটা অস্তিত্বের কম্পন যা শুধু যারা পরলোক চেনেন তারাই টের পান। কালীচরণ আমার পাশে ঘুমাচ্ছে। সে ঘুমের মধ্যে কথা বলছে, অস্পষ্ট কথা। মাঝে মাঝে না 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 বলে উঠছে। ভোরবেলা সে উঠেছিল ঘেমে, চোখে ভয়। কি স্বপ্ন দেখলে? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, দেখলাম অনেক মানুষ, তারা পাথরের মাঠে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা নিজেরা জানে না তারা মরে গেছে। তারা ভাবছে তারা এখনো যাচ্ছে, কোথাও যাচ্ছে। কোথায় যাচ্ছে? কালীচরণ চুপ করে থাকলো। তারপর বলল, পাহাড়ের উপরে, কোনো দেবীর মন্দিরে। আমি বুঝলাম এটা কেবল স্বপ্ন নয়, এটা মৃতদের বার্তা। সকালে অশোকবাবু আমার কাছে এলেন। তিনি রাতটা গ্রামে ছিলেন না। আমি যে পথে উঠেছিলাম তিনি সেই পথেই এসেছিলেন। তার মুখ দেখে বুঝলাম সারা রাত ঘুমাননি। হৃদে কি দেখলেন? তিনি জিজ্ঞেস করলেন। আমি তাকে বললাম। অশোকবাবু শুনতে শুনতে ফ্যাকাশে হয়ে গেলেন। যে মহিলার মুখ দেখলেন, তিনি বললেন, সেটাই আমি দেখেছিলাম। তার কথা কিছু জানেন? এই নিয়ে গবেষণা করছিলাম।
অশোকবাবু একটা ফাইল বের করলেন। স্থানীয় লোককথা সংগ্রহ করেছি, হরিণকান্দির বৃদ্ধদের কাছ থেকে। তাদের ভাষায় এই মহিলার নাম সুমল দেবী। বহু বছর আগে তিনি রাজপরিবারের কেউ ছিলেন, হয়তো রানী, হয়তো রাজকন্যা। তিনি একটা তীর্থযাত্রার দলের নেতৃত্ব দিচ্ছিলেন। কোথায় তীর্থযাত্রা? পাহাড়ের উপরে একটা দেবীর মন্দিরে। সেই মন্দির এখন নেই, ধ্বংস হয়ে গেছে, কিন্তু লোককথায় আছে। তারপর পাহাড়ের দেবী রুষ্ট হয়েছিলেন, কারণ সেই দলে এমন কিছু মানুষ ছিলেন যাদের সেখানে নিয়ে যাওয়া উচিত ছিল না। পবিত্র তীর্থপথে নাকি অপবিত্র কাজ হয়েছিল। অশোকবাবু থামলেন। দেবী শিলাবৃষ্টি দিয়েছিলেন, বড় বড় শিলা। সবাই মারা গেল। সুমল দেবীও মারা গেলেন, কিন্তু সুমল দেবী নির্দোষ ছিলেন। তিনি জানতেন না তার দলে এমন মানুষ আছেন। তিনি প্রাণপণে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু শিলাবৃষ্টি থামেনি। সেটা প্রায় 1200 বছর আগের কথা, আমি বললাম। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো, অশোকবাবু একটু থামলেন। লোককথায় আছে 200 বছর আগে আরেকটা দল এসেছিল। তারাই মৃতদের উদ্ধার করতে। শুনেছিল যে মৃতদের আত্মা বন্দী, কিন্তু সেই দলটাও একই পরিণতি পেয়েছিল। একই শিলাবৃষ্টি, একই পরিস্থিতি, একই মৃত্যু। তাদের হাড়ও হৃদে। আমি চুপ করে ভাবলাম, দুটো আলাদা যুগ, একই পরিণতি। এর মানে হলো, এটা শুধু প্রাকৃতিক দুর্ঘটনা নয়, এটা একটা অভিশাপ, বা বলা ভালো, একটা বন্ধন। অশোকবাবু, আমি বললাম, আপনি গবেষণায় মৃতদের হাড় নিয়েছেন? তিনি মাথা নামিয়ে নিলেন। হ্যাঁ। কোথায় সেগুলো এখন? কলকাতায়, ল্যাবে। আমি বুঝলাম, এটাই কারণ। গবেষণার দলের বিপর্যয়ের এটাই কারণ। মৃতদের হাড় সরানো হয়েছে, তারা ক্রুদ্ধ হয়েছে। কিন্তু শুধু এটুকুই কি সত্য? সেদিন বিকেলে আমি একা হৃদের কাছে গেলাম। অশোকবাবুকে বললাম দূরে থাকতে। কালীচরণকেও বললাম কাছে না আসতে। আমার সঙ্গে ছিল আমার ঝোলা। তার ভেতরে তন্ত্রের কিছু উপকরণ, কবচ, মন্ত্রপুত তেল, কিছু শুকনো গাছপালা এবং একটা বিশেষ পাথর, যা আত্মার সাথে যোগাযোগ স্থাপনে সাহায্য করে। হৃদের পাশে বসলাম। জলের দিকে তাকালাম না, তাকাতে হবে না। আমি অনুভব করব। ধীরে ধীরে চোখ বুজলাম। তান্ত্রিক সাধনায় একটা অবস্থা আছে যখন সাধক দুই জগতের সীমানায় থাকেন, না জীবিতের জগতে, না মৃতের জগতে। সেই অবস্থায় দুই পক্ষের সাথেই কথা বলা যায়। আমি সেই অবস্থায় গেলাম। প্রথমে শূন্যতা, তারপর একটা ঠান্ডা ঢেউ, তারপর আওয়াজ, অনেক আওয়াজ। হাজার কণ্ঠ একসাথে কথা বলছে। বাংলা নয়, হিন্দি নয়, সংস্কৃত নয়, একটা অদ্ভুত ভাষা। কিন্তু তান্ত্রিক সাধনায় আমি এই ভাষাটা চিনি। এটা মৃতদের ভাষা। সব মানুষ মরলে যে ভাষায় কথা বলে। আমি মন দিয়ে শুনলুম। অনেকে কাঁদছে, অনেকে চিৎকার করছে, অনেকে ডাকছে, কেউ কেউ ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছে না কোথায় যাবে। এবং একটা আওয়াজ আলাদা, সুমল দেবীর আওয়াজ, শান্ত, স্পষ্ট, দৃঢ়। তান্ত্রিক, তুমি এসেছ? হ্যাঁ, আমি মনে মনে বললাম। কেন? তোমাদের মুক্ত করতে। একটু নীরবতা।
অনেকে এসেছে, কেউ পারেনি, সেটা জানি। পারবে জানি না, কিন্তু চেষ্টা করব। আবার নীরবতা। তারপর সুমল দেবী বললেন, আমাদের আটকে রেখেছে একটা শপথ। 1200 বছর আগে সেই রাতে আমি শপথ করেছিলাম, দেবীর কাছে ক্ষমা পেলে তবেই যাব। ক্ষমা পাইনি, শপথ পূরণ হয়নি, তাই যেতে পারছি না। শপথ পূরণ করতে হলে কি করতে হবে? দেবীকে খুশি করতে হবে। কিন্তু দেবী যা চান তা কেউ দিতে পারেনি। দেবী কি চান? একটা দীর্ঘ নিঃশ্বাসের মতো আওয়াজ। দেবী চান স্বীকারোক্তি, সেই মানুষদের স্বীকারোক্তি যারা অপরাধ করেছিল, যাদের কারণে আমরা মরেছিলাম। তারাও তো মরে গেছে, তারাও তো এখানে আছে। হ্যাঁ, তারা আছে, কিন্তু তারা স্বীকার করছে না। তারা বলছে তারা কিছু করেনি, মিথ্যে বলছে। মৃতের জগতেও মিথ্যে বলা যায়, তুমি জানো? জানতাম না, কিন্তু এখন জানলাম। তারা কারা? সুমল দেবী বললেন, দলের মধ্যে 4 জন পুরোহিত ছিল। তারা পবিত্র পথে নিষিদ্ধ কাজ করেছিল। তারা মৃত্যুর পরেও স্বীকার করেনি। তারা অন্যদের মধ্যে লুকিয়ে আছে, হাজার মৃতের ভিড়ে। তাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এবং তাদের সত্য স্বীকার করাতে হবে। আমি মাথা তুললাম, বাস্তব জগতে ফিরলুম। বিকেলের আলো কমে আসছে, হ্রদের জল লাল হয়ে গেছে সূর্যাস্তে। দূর থেকে কালীচরণ দেখছে। অশোকবাবু পাথরের উপর বসে আছেন। আমি উঠলাম, পা একটু কাঁপছে। 2 জগতের সীমানায় বেশিক্ষণ থাকলে শরীরে চাপ পড়ে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। অশোকবাবু দৌড়ে এলেন। কি হয়েছে, ঠিক আছেন? হ্যাঁ। আমি একটু জল পান করলাম। অশোকবাবু, আপনাদের গবেষণায় কি হাড়গুলোর ডিএনএ পরীক্ষা করেছেন? হ্যাঁ, 2 গোষ্ঠী। এক গোষ্ঠী স্থানীয় মানুষ, আর এক গোষ্ঠী দূর থেকে আসা। দূর থেকে কোথা থেকে? অশোকবাবু একটু ভাবলেন। পরীক্ষায় দেখা গেছে দ্বিতীয় গোষ্ঠীর হাড়গুলো পশ্চিম ভারতের মানুষের সাথে মেলে, মারাঠা অঞ্চলের। আর প্রথম গোষ্ঠী স্থানীয়, পাহাড়ের মানুষ, কুলি হিসেবে এসেছিল হয়তো। আমি মাথা নাড়লাম। ঘটনাটা মিলছে। দূর থেকে তীর্থযাত্রীরা এসেছিলেন, সাথে ছিলেন স্থানীয় পথপ্রদর্শক এবং কুলি। অশোকবাবু, আপনার কাছে কি কোনো রেকর্ড আছে স্থানীয় মানুষের মুখ থেকে সংগ্রহ করা সেই সময়ের ঘটনার বিবরণ? তিনি একটু ভাবলেন। একজন বৃদ্ধ আছেন শেরগঞ্জ গ্রামে। তিনি বলতেন তার পূর্বপুরুষ ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। কয়েক প্রজন্ম ধরে গল্পটা মুখে মুখে চলে আসছে। কাল সকালে তার কাছে যাব। কিন্তু সেই রাতেই সব কিছু পাল্টে গেল। রাত 11টার সময় কালীচরণ হঠাৎ উঠে বসল। তাঁবুর ভেতরে লণ্ঠন জ্বলছিল। আমি তখনও জেগেছিলাম, মনে মনে মন্ত্র জপ করছিলাম, কারণ এই জায়গায় রাতে সুরক্ষা দরকার। কালীচরণের চোখ দেখে বুঝলাম সে আবার সেই অবস্থায় আছে। সে ঘুমে হাঁটছে না, কিন্তু তার চেতনায় অন্য কেউ আছে। কালীচরণ, আমি শান্ত গলায় ডাকলুম। সে আমার দিকে তাকালো, কিন্তু তার চোখ তার নিজের চোখ নয়, তান্ত্রিক। কণ্ঠস্বর কালীচরণের নয়। কে তুমি? আমার নাম বলার দরকার নেই। তুমি জানতে চাইছো আমাদের কথা।
সেই রাতের কথা। আমি সতর্ক হলাম, কিন্তু তারপরেও বললুম, হ্যাঁ, জানতে চাই। তাহলে শোনো। কালীচরণের শরীরে থাকা আত্মা বলতে শুরু করল, সেই রাতে আমরা পাহাড়ে উঠছিলাম, হাজার মানুষ, রাজমাতা সুমল দেবীর নেতৃত্বে। তিনি ছিলেন পবিত্র, ভক্তিমতী। তার উদ্দেশ্য ছিল শুদ্ধ। কিন্তু দলে 4 জন পুরোহিত ছিলেন, যারা এই তীর্থযাত্রাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছিলেন। কি স্বার্থ? পাহাড়ের উপরে একটা দেবীর মন্দিরে ছিল সোনার মূর্তি। সেই মূর্তি নিয়ে আসার জন্য এই তীর্থযাত্রা। ভক্তদের বলা হয়েছিল এটা দেবীর পূজার জন্য, কিন্তু আসল উদ্দেশ্য ছিল চুরি। সুমল দেবী জানতেন না, তিনি সত্যিকারের ভক্ত ছিলেন, তিনি জানতেন না। তারপর পাহাড়ের দেবী জানতেন, তিনি রুষ্ট হলেন, তিনি শাস্তি দিলেন, কিন্তু তার ক্রোধে নির্দোষও মরল, কুলি, সেবক, এমনকি সুমল দেবী নিজেও। কালীচরণের শরীরে থাকা আত্মা থামল। সেই 4 জন পুরোহিত, তারা মরার পরেও স্বীকার করেনি। তারা বলছে তারা দেবীর সেবা করতে গিয়েছিল। মিথ্যে বলছে, আর তাদের মিথ্যের জন্য সবাই আটকে আছি। দেবী কি কথা বলেন? না, দেবী দৃশ্যমান নন, তবে তার ইচ্ছা অনুভব করা যায়। তিনি চান সত্য প্রকাশ পাক। 4 জন পুরোহিত কোথায় আছে এখন? হৃদের গভীরে। তাদের বের করতে পারবো? পারবে, যদি তুমি তন্ত্রের শক্তি দিয়ে তাদের সত্যকে টেনে বের করতে পারো। কালীচরণ হঠাৎ কাঁপতে শুরু করল। আমি বুঝলাম আত্মাটা চলে যাচ্ছে। থামো, আমি বললাম। আরেকটা কথা, 200 বছর আগে আরেকটা দল এসেছিল, তারাও মরে গেল কেন? শেষ মুহূর্তে আত্মাটা বলল, কারণ তারা সত্য জানতে চায়নি। তারা এসেছিল মূর্তি নিতে। তারপর কালীচরণ ধপ করে পড়ে গেল। পরদিন সকালে কালীচরণ কিছু মনে করতে পারেনি। অশোকবাবু এলেন ভোরবেলা। আমি তাকে পুরো ঘটনা বললাম। তিনি চুপ করে শুনলেন, তারপর বললেন, তান্ত্রিকবাবু, আমি বিজ্ঞানী, এসব আমার পক্ষে বিশ্বাস করা কঠিন। আমি বিজ্ঞানীকে বিশ্বাস করতে বলছি না, আমি শুধু বলছি যা ঘটেছে তার একটা ব্যাখ্যা আছে। মৃতরা বন্দী, তারা যেতে চাইছে, তাদের মুক্ত করার উপায় আছে। সেটা কি? তন্ত্র। আমি সরাসরি বললাম, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। আপনার ল্যাবে যে হাড়গুলো আছে সেগুলো ফিরিয়ে দিতে হবে। অশোকবাবু চমকে গেলেন। মানে? হাড়গুলো সরানো হয়েছে, তারা ক্রুদ্ধ, তারা ফেরত চাইছে। আপনার দলের বিপর্যয়ের এটাও একটা কারণ। তিনি দীর্ঘক্ষণ চুপ করে থাকলেন। ঠিক আছে, শেষমেশ বললেন, কিন্তু এটা করতে সময় লাগবে। কলকাতায় যোগাযোগ করতে হবে। 3 দিন সময় নিন, আমি ততদিনে প্রস্তুতি নিব। পরদিন শিরগঞ্জ গ্রামে গেলাম। যে বৃদ্ধের কথা অশোকবাবু বলেছিলেন তার নাম মানকুমার। বয়স 80-র উপরে, কিন্তু চোখ এখনো তীক্ষ্ণ। তিনি আমাকে দেখে বললেন, আপনি তান্ত্রিক? হ্যাঁ। কেন এসেছেন? মুক্তাকুণ্ডের কথা জানতে। মানকুমার একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, আমার প্রপিতামহ সেই রাতে ছিলেন। তিনি কুলি ছিলেন সেই দলে। মরেননি, কারণ
সেদিন পেটের ব্যথায় পথেই বসে পড়েছিলেন। তিনি কি বলেছিলেন? বলেছিলেন দলে 4 জন পুরোহিত ছিলেন যারা রাতে আলাদা হয়ে যেত। কোথায় যেত কেউ জানত না, ফিরে আসতো ভোরবেলা। আর কিছু? হ্যাঁ, সেই রাতে পাহাড়ের চূড়ায় আলো দেখা গিয়েছিল, আগুনের আলো, দেবীর মন্দিরের দিক থেকে। মন্দির থেকে? হ্যাঁ, প্রপিতামহ বলেছিলেন মন্দিরে সেই রাতে কিছু ঘটেছিল, কিন্তু কি ঘটেছিল তিনি জানতেন না। আমি বুঝলাম, মন্দিরে সেই রাতে পুরোহিতরা কিছু করেছিলেন, সোনার মূর্তি নেওয়ার চেষ্টা। সেটাই দেবীকে ক্রুদ্ধ করেছিল। মন্দির এখন কোথায়? নেই, ভেঙে গেছে, কিন্তু পাথর আছে। যে পথে উঠছিল সবাই, সেই পথের পাশে ধ্বংসস্তূপ আছে। সেদিন বিকেলে পাহাড়ে উঠতে উঠতে ধ্বংসস্তূপটা দেখলাম। পাথরের স্তূপ, শ্যাওলা ধরা, অনেক পুরনো, কিন্তু সেই পাথরের নিচে এখনো কিছু একটা আছে। আমি হাত দিলাম, অনুভব করলাম শক্তি, প্রাচীন শক্তি, দেবীর শক্তি, এবং বুঝলাম দেবী এখনো এখানে আছেন। মন্দির নেই, কিন্তু দেবীর অস্তিত্ব আছে, এবং দেবী অপেক্ষা করছেন সত্যের জন্য। সেই সন্ধ্যায় আমি ঠিক করলাম পরদিন রাতে অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে 4 জন মিথ্যাবাদী পুরোহিতকে সত্য স্বীকার করাতে হবে। কিন্তু জানতাম না সেই রাতেই সবচেয়ে বড় বিপদটা আসবে, এবং সেই বিপদ আসবে সেখান থেকে যেখান থেকে আমি কখনো ভাবিনি। তৃতীয় রাতে আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, কিন্তু তার আগে একটা ঘটনা ঘটল যা আমার সমস্ত পরিকল্পনা উল্টে দিল। অশোকবাবুর কলকাতার ল্যাব থেকে হাড় ফেরত আসছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয়েছিল নমুনাগুলো নষ্ট হয়ে গেছে, তাই ফিরিয়ে দেওয়া হচ্ছে। সকালেই একটা জিপে করে বাক্স আসার কথা, কিন্তু সকালে জিপ এলো না। বিকেলে অশোকবাবু ব্যস্ত হয়ে গেলেন, ফোনে কথা বলছেন, মুখ ভার। সন্ধ্যায় এলেন আমার কাছে। তান্ত্রিকবাবু, সমস্যা হয়েছে। কি সমস্যা? কলকাতার ল্যাব থেকে খবর এলো হাড়গুলো গায়েব হয়ে গেছে। আমি চমকালাম। গায়েব মানে? রাতারাতি লক করা ঘর, কিন্তু সকালে দেখা গেল নমুনাগুলো নেই, কোনো চিহ্ন নেই, তালা ভাঙা নেই, জানলা খোলা নেই। আমি বুঝলাম মৃতরা নিজেদের হাড় ফিরিয়ে নিয়ে গেছে। এটা অসম্ভব মনে হলেও এটাই সত্য। যখন শত শত আত্মার শক্তি একত্রিত হয়, তখন তারা অনেক অসম্ভব করতে পারে। চিন্তা করবেন না, আমি বললাম, তারা ফিরে আসছে। সেই রাতে আমি পুরোপুরি প্রস্তুত হলাম। তান্ত্রিক অনুষ্ঠানের জন্য অনেক কিছু লাগে: স্থান, সময়, উপাদান এবং সংকল্প। এই 4টি না থাকলে তন্ত্র কাজ করে না। স্থান হৃদের পাশে, সময় মধ্যরাত, উপাদান আমার ঝোলায় যা আছে, সংকল্প এই মুহূর্তে আমার সংকল্প অটল। কিন্তু এর বাইরেও একটা জিনিস দরকার: সাহস। মধ্যরাতে হৃদের পারে মৃতদের ডাকা ছোট কথা নয়। হাজার আত্মার সামনে একা দাঁড়ানো, তাদের মধ্যে থেকে 4টি বিশেষ আত্মাকে টেনে বের করা, এটা যে কোনো তান্ত্রিকের পক্ষে ভয়ের। আমিও ভয় পাই। তান্ত্রিক মানেই নির্ভীক নয়, তান্ত্রিক মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। রাত 11টায় অশোকবাবু আমার কাছে এলেন। আমি সাথে যাব না, কিন্তু না, আমি দৃঢ়ভাবে বললাম। আপনি এই মুহূর্তে ঝুঁকিতে আছেন। সুমল দেবীর আত্মা আপনাকে টানছে। আপনি সেই মুহূর্তে হৃদের কাছে গেলে
বিপদ হবে। অশোকবাবু কিছু বলতে গিয়ে থামলেন। কালীচরণ? না, সেও না। তাহলে আপনি একা? হ্যাঁ। মিথ্যে বলিনি, কিন্তু পুরো সত্যটাও বলিনি। তান্ত্রিক একা যায় না, তার সাথে থাকে তার গুরুর আশীর্বাদ, তার দীর্ঘ সাধনার শক্তি এবং সেই পরম শক্তি যাকে আমরা ঈশ্বর বলি। হ্রদের পাড়ে পৌঁছলুম মধ্যরাতের কিছু আগে। আকাশে তারা নেই, মেঘ ঢেকে আছে, অন্ধকার গাঢ়। আমার হাতে একটা মাটির প্রদীপ, তাতে তন্ত্রের বিশেষ তেল। হ্রদের পাড়ে একটা সমতল পাথর আছে, সেখানে বসলাম, প্রদীপ জ্বাললাম। আলো কাঁপছে, কিন্তু নিভছে না। আমি চোখ বুঝলাম, মন্ত্র শুরু করলাম। প্রথমে গুরুর বন্দনা, তারপর মহাকালের প্রার্থনা, তারপর বিশেষ মন্ত্র, যে মন্ত্র আমার গুরু আমাকে দিয়েছিলেন এই জন্যই, পরলোকের দরজা খোলার মন্ত্র। মন্ত্র জপ করতে করতে অনুভব করলাম জলের উপর দিয়ে একটা বাতাস আসছে, ঠান্ডা বাতাস, মৃতের শ্বাস। হৃদের জল নড়ছে, কোনো ঢেউ নেই, কিন্তু জল যেন কাঁপছে ভেতর থেকে। আলো দেখা যাচ্ছে, সেই নীলাভ আলো জলের গভীর থেকে উঠে আসছে, এবং মুখ, শত শত মুখ। আমি চোখ খুললাম না, মনের চোখে দেখছি তারা সবাই উঠে আসছে, শত শত আত্মা। তাদের মুখে প্রশ্ন, তুমি কি আমাদের মুক্ত করতে পারবে? আমি মনে মনে বললাম, হ্যাঁ, কিন্তু প্রথমে সত্য চাই। সুমল দেবী এলেন, তাঁকে দেখলাম মনের চোখে। এক বয়স্কা মহিলা, মুখে শান্তি আছে, কিন্তু চোখে দুঃখ। তান্ত্রিক, তুমি এসেছ? হ্যাঁ, 4 জনকে আনতে হবে। তারা লুকাবে, আমি জানি। সুমল দেবী বললেন, তোমাকে একটা কথা বলে রাখি, তারা একবার মিথ্যে স্বীকার করলে সব শেষ হয়ে যাবে না। দেবীকে সরাসরি জানাতে হবে। দেবীকে কিভাবে? মন্দিরের ধ্বংসস্তূপে গিয়ে। সেটা হবে। তারপর শুরু হলো সবচেয়ে কঠিন কাজ। আমি মন্ত্র পড়লাম। এই মন্ত্রটা বিশেষ, এটা মিথ্যার আবরণ ভেদ করে সত্যকে টেনে আনে। 1000 আত্মার মধ্যে থেকে 4টিকে খুঁজে বের করতে হবে। শুরু হলো। প্রথমে একটা চিৎকার, দূর থেকে, মনের ভেতরে। একটা আত্মা প্রতিরোধ করছে, সে চাইছে না সামনে আসতে, কিন্তু মন্ত্র থামছে না। ধীরে ধীরে অনুভব করলাম একটা শক্তি আসছে, অনিচ্ছুক, ক্ষুব্ধ। তুমি কে? আমি জিজ্ঞেস করলাম। আমি কিছু করিনি। কণ্ঠস্বর রুক্ষ। আমি দেবীর সেবক। সত্য বলো। এটাই সত্য। আমি মন্ত্র তীব্র করলাম, বিশেষ মন্ত্র, সত্যের আলো। মিথ্যার আবরণ যতই পুরু হোক, এই আলোয় গলে যায়। একটু পর আত্মাটা কাঁপতে শুরু করল। আমি আমি বলো। আমি মূর্তি নিতে গিয়েছিলাম। কণ্ঠস্বর বদলে গেল। আমরা 4 জন ঠিক করেছিলাম মন্দিরের সোনার মূর্তি নেব। সুমল দেবী জানতেন না। আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। এই স্বীকারোক্তি বেরিয়ে আসতেই আশেপাশের বাতাস পাল্টে গেল। একটা নিঃশ্বাসের মতো শব্দ, যেন অনেকে একসাথে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু এখনো 3 জন বাকি। দ্বিতীয় আত্মাকে টানতে বেশি কষ্ট হলো। সে আরও শক্তিশালী,
আরও জেদি। মন্ত্র পড়তে পড়তে আমার শরীর ক্লান্ত হচ্ছে, ঘাম হচ্ছে, হাত কাঁপছে, কিন্তু থামা যাবে না। দ্বিতীয় আত্মা এলো। তার প্রতিরোধ ছিল শারীরিক। অনুভব করলাম বুকে একটা চাপ। বাতাস কমে যাচ্ছে। সত্য বলো, আমি মনে মনে বললাম। ছেড়ে দাও আমাকে। সত্য বললে ছেড়ে দেব। চাপটা আরও বাড়ল। মনে হলো কেউ গলা টিপে ধরছে। আমি মন্ত্র পড়লাম, মুক্তির মন্ত্র। এই মন্ত্র মন্দ শক্তির বাঁধন ছাড়ায়। চাপটা কমল। দ্বিতীয় আত্মাও স্বীকার করল। সে ছিল দলের মূল পরিকল্পনাকারী। এরপর তৃতীয়, তারপর চতুর্থ। চতুর্থ আত্মাটা ছিল অন্যরকম। সে ক্রোধী নয়, ভয় পাচ্ছে। ভয়ের কারণে মিথ্যে বলছে। আমি তার সাথে ভিন্নভাবে কথা বললাম। সত্য স্বীকার না করলে মুক্তি নেই, এটা বললাম না। বললাম, সত্য স্বীকার করলে মুক্তি আছে। পার্থক্য ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ। চতুর্থ আত্মা কাঁদতে শুরু করল। মৃতরাও কাঁদে। তাদের কান্না আমাদের কান্নার মতো নয়, কিন্তু কষ্ট একই। সে স্বীকার করল। 4টি স্বীকারোক্তি পেলাম, কিন্তু এখনো কাজ শেষ হয়নি। আমি উঠলাম, পা টলছে, শরীর ক্লান্ত, কিন্তু কাজ বাকি। মন্দিরের ধ্বংসস্তূপে যেতে হবে। হৃদয় থেকে আরও কিছুটা উপরে সেই ধ্বংসস্তূপ। রাতের অন্ধকারে পাথরের পথ পেয়ে উঠতে হবে। উঠলাম, পা রাখছি পাথরে পাথরে, হাতে প্রদীপ। আলো কাঁপছে। আকাশে এখনো মেঘ, কিন্তু মেঘের ফাঁক দিয়ে চাঁদ দেখা যাচ্ছে মাঝে মাঝে। ধ্বংসস্তূপে পৌঁছলাম। পাথরের স্তূপ, শ্যাওলা ধরা, কিন্তু সেই পাথরের উপর একটা অদ্ভুত আলো। আমি প্রদীপটা রাখলাম, বসলাম এবং কথা বললাম দেবীকে। সরাসরি, কোনো মন্ত্র নয়, শুধু কথা। দেবী, আমি তোমার কাছে এসেছি। তুমি যা চেয়েছিলে সত্য, তা পেয়েছে। 4 জন স্বীকার করেছে। সুমল দেবী এবং তার সাথে যারা নির্দোষ মরেছে, তারা কি এখন যেতে পারবে? নীরবতা। বাতাস থামল। পাথর থেকে একটা উষ্ণতা অনুভব করলাম ধীরে ধীরে, এবং বুঝলাম দেবী সম্মতি জানালেন। হৃদে ফিরলাম। জলের উপর আলো দেখা যাচ্ছে, কিন্তু এবারের আলো ভিন্ন। নীলাভ নয়, সোনালী। মৃতরা যাচ্ছে একে একে, দলে দলে। সুমল দেবী সবার শেষে দাঁড়িয়ে, আমার দিকে তাকিয়ে। তান্ত্রিক? হ্যাঁ। ধন্যবাদ। 4 জন পুরোহিত? তারাও যাচ্ছে, কিন্তু ভিন্ন পথে। সুমল দেবী একটু থামলেন। পাপের মূল্য আছে, তারা সেই মূল্য দেবে, কিন্তু শেষমেশ তারাও মুক্তি পাবে। সেটাই ন্যায়। সুমল দেবী হাসলেন। হ্যাঁ, সেটাই ন্যায়। তারপর তিনিও গেলেন। হৃদের জল শান্ত হয়ে গেল। সোনালি আলো মিলিয়ে গেল। অন্ধকার হল, কিন্তু এবারের অন্ধকার ভিন্ন। এটা ভয়ের অন্ধকার নয়, এটা বিশ্রামের অন্ধকার। সকালে হৃদের পাড়ে দাঁড়িয়ে দেখলাম জল পরিষ্কার। জলের নিচে হাড় আছে, থাকবে। সেগুলো শুধু হাড়, 1200 বছর আগে মরা মানুষদের দেহের অবশিষ্ট। কিন্তু আত্মা নেই, শূন্যতা নেই, ভয় নেই, শুধু একটা গভীর শান্তি আছে। অশোকবাবু এলেন, তার মুখে অবাক হওয়ার ভাব। গতকাল রাতে তিনি বললেন, আমি ঘুমাচ্ছিলাম,
কিন্তু একটা স্বপ্ন দেখলাম। সেই মহিলা এলেন, বললেন, ধন্যবাদ। হ্যাঁ, মানে সত্যি সত্যি। অশোকবাবু দীর্ঘক্ষণ হৃদের দিকে তাকিয়ে থাকলেন। আমি বিজ্ঞানী, তিনি বললেন। আমি বিশ্বাস করতাম পৃথিবীতে যা আছে তার সবই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এখনো করেন? করি। তিনি একটু থামলেন। কিন্তু এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে নেই। তাতে কোনো সমস্যা নেই। বিজ্ঞান এবং তন্ত্র একই সত্যের দুটো পথ। পথ ভিন্ন হলেই লক্ষ্য ভিন্ন হয় না। কালীচরণ জিজ্ঞেস করল, কিন্তু হৃদয়ে হাড় থাকবে, মানুষ আসবে, দেখবে, নমুনা নেবে, আবার কি সমস্যা হবে? না, আমি বললাম, হাড় শুধু হাড়। মাটি যেমন মাটি, তাতে প্রাণ নেই, ভয় নেই। আর যারা আসবে নমুনা নিতে, তারা আসতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবে, এখানে যারা শুয়ে আছে তারা ঐতিহাসিক ব্যক্তিত্ব। তাদের প্রতি সম্মান দেখাতে হবে। নমুনা নিলে কিছু ফিরিয়ে দিতে হবে, এটাই নিয়ম। অশোকবাবু মাথা নাড়লেন। আমি ফেরার আগে বিশ্ববিদ্যালয়ে একটা নির্দেশিকা পাঠাবো। এই জায়গাটা একটা ঐতিহাসিক সংরক্ষণ ক্ষেত্র হওয়া উচিত। গবেষণা হবে, কিন্তু সম্মানের সাথে। ফেরার পথে কালীচরণ একটা কথা বলল, তারনাথদা, ওই 4 জন পুরোহিত, তারা মৃত্যুর পরেও মিথ্যে বলছিল। এটা কি সব সময় হয়? আমি ভাবলাম, কখনো কখনো হয়। মানুষ যে স্বভাব নিয়ে বাঁচে, সেই স্বভাব মৃত্যুর পরেও থাকে। ধীরে ধীরে যায়, কিন্তু যাওয়াটা কষ্টের। মানে, মিথ্যাবাদী মানুষ মরেও কষ্ট পায়। হ্যাঁ। কালীচরণ একটু চুপ করে রইল, তারপর বলল, তাহলে বেঁচে থাকতেই সত্য বলা ভালো? আমি হাসলাম। সেটাই জীবনের সবচেয়ে বড় তান্ত্রিক শিক্ষা। পাহাড় ছেড়ে নিচে নামতে নামতে একটাই কথা ভাবছিলাম। মুক্তাকুণ্ডের সেই 1200 বছরের বন্দিত্ব শেষও হল। শত শত নির্দোষ মানুষ যারা মারা গিয়েছিলেন অন্যের পাপের শাস্তিতে, তারা আজ মুক্ত হল। এই দুনিয়ায় অনেক অন্যায় আছে, অনেক নিষ্ঠুরতা আছে, অনেক মিথ্যে আছে, কিন্তু শেষমেশ সত্য জেতে। এই বিশ্বাসটাই আমাকে তান্ত্রিক করেছে। এই বিশ্বাসটাই আমাকে বাঁচিয়ে রেখেছে। মুক্তাকুণ্ডের জলে আর কোনো মুখ দেখা যাবে না। সেই জল এখন শুধু জল, পবিত্র, শান্ত, মুক্ত। মুক্তাকুণ্ড থেকে ফেরার 3 মাস পর অশোকবাবুর একটা চিঠি পেলাম। তিনি লিখেছেন, হৃদয়টিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করার প্রস্তাব গৃহীত হয়েছে। গবেষণা চলবে, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে। রামেশ্বরবাবু এখন অনেকটা সুস্থ, কথা বলছেন, হাসছেন। চিঠির শেষে অশোকবাবু লিখেছেন, তারানাথবাবু, আমি এখনও বিজ্ঞানী, কিন্তু এখন বিশ্বাস করি পৃথিবীতে এমন কিছু সত্য আছে যা বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করা যায় না। হয়তো একদিন যাবে, কিন্তু যতদিন না যায় ততদিন সেই সত্যকে অস্বীকার করা ঠিক নয়। চিঠিটা পড়ে মনে হলো, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটাই। জ্ঞান সীমিত, সত্য অসীম, এবং সত্যের কাছে পৌঁছানোর পথ একটাই, মিথ্যেকে সরিয়ে দেওয়া। তারানাথ।